সূরা সাবা, সূরাতুস সাবার মধ্যে আয়াত নম্বর 28। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আজকে আলোচনা। মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার মধ্যে 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়া'লামুন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। এখানে দুইটা কথা আছে, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। কথা কয়টা? দুইটা, বাশীরুন ওয়া নাযীরুন, সুসংবাদদাতা এবং সতর্ককারী বলে সুবহানাল্লাহ। রাসূল যে আমাদের মাঝে এসেছেন এটা আমাদের জন্য সুসংবাদ, খুশির ব্যাপার। কিন্তু আরেকটি কথা আছে, যেটা হচ্ছে নাযীরা, সতর্ককারী হিসেবে, সতর্ক করার জন্য। তাহলে কি সতর্ক করবে? সেই সতর্ক হচ্ছে আমরা যে গুনাহের মধ্যে ডুবে আছি, রাসূলের আদর্শ ছেড়ে আমরা যে গুনাহের মধ্যে, পাপের মধ্যে, অপরাধের মধ্যে ডুবে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা এই কাজগুলি করিও না, তোমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করিও না, তোমরা আমার সুন্নতের বিরোধী করিও না, কোরআন বিরোধী করিও না। কোরআন বিরোধী করো, কোরআন আমার আদর্শ যদি আঁকড়ে না ধরো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই জাহান্নামের লাকড়ি হবে। করি না আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে আমি তোমাকে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ, ওয়ালাকিন্না আকসারুন নাস, অধিকাংশ মানুষ, আমাদের মাঝে অধিকাংশ মানুষ লা ইয়ালামু, সেটা জানে না। সেটা কি? রাসূল যে শুধু এসেছে যে খুশি, মানে রাসূলের শুধু সুসংবাদ দেওয়ার জন্য যে এসে তাই নয়, নাযীরা, রাসূল খুশির জন্য এসেছে, আবার সতর্ককারী হিসাবেও এসেছে, এটা অনেকে জানে না।